হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা হচ্ছে গিয়ে কাঠের একটা কাঠের সিএফটি বের করার সূত্র। তো আমরা নর্মালি আমাদের বাসা বাড়ির কাজ করার সময় দরজা জানালা চৌকাঠের জন্য অথবা দরজা পাল্লার জন্য অথবা আমাদের ফার্নিচারের জন্য আমরা প্রায়শই মিলে গিয়ে কাঠ কিনে থাকি। তো আমরা অনেকেই কাঠের সিএফটি কীভাবে বের করতে হয় সেটা আমরা জানি না, যার কারণে মিলের মালিকগণ বা কাঠের বিক্রেতাগণ আমাদেরকে যা ইচ্ছা তাই বুঝিয়ে দেয়। তো কাঠের বিক্রেতাগণ যাতে আপনাদেরকে যা ইচ্ছা তা বুঝে দিতে না পারেন, সেজন্য আপনাদের জন্য আজকে কাঠের সিএফটি কীভাবে বের করতে হয় তা খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে মোটামুটি একটা কাঠের গুঁড়ির মতো আঁকা হয়েছে। তো এই কাঠের গুঁড়িটার লেন্থ হচ্ছে গিয়ে 15 ফিট। আর যেহেতু নর্মালি গাছ গোড়ার দিকে একটু মোটা থাকে, একটু আগার দিকে একটু চিকুন থাকে। তো দেখতে পাচ্ছেন গাছের গোড়ার দিকে এখানে আছে 8 ফিট 3 ইঞ্চি। এবার মাঝখানে গাছের এটা 4 ফিট 3 ইঞ্চি হবে, আর মাঝখানে 3 ফিট 9 ইঞ্চি। এরপর আগার দিকে 3 ফিট 1 ইঞ্চি। তো আমরা এখন এই যে কাঠের গুঁড়িটা আছে, গুঁড়ি মানে আঞ্চলিক ভাষায় গুঁড়ি বলে, এই কাঠের টুকরোটার আমরা ভলিউম অথবা সিএফটি বের করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে একটা সূত্র লেখা আছে। আমরা নর্মালি দুইটি সূত্রের মাধ্যমে এই গাছের গুঁড়িটার সিএফটি বের করতে পারি। তো প্রথম সূত্রটা হচ্ছে গিয়ে পরিধি ইন্টু দৈর্ঘ্য বাই 16, যেখানে পরিধির একক ফিট। তো আমরা এখানে যেহেতু আমাদের তিন জায়গায় আমরা পরিধি নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদের গড় পরিধি বের করতে হবে। তো প্রথম যেটা আছে 4 ফিট 3 ইঞ্চি। তো 4 ফিট আমাদের ফিট থাকলে ফিটের সাথে আবার 3 ইঞ্চি ফ্র্যাকশন আছে। তো 3 ইঞ্চিকে আমরা ফিটে নিতে হবে। তো ফিটে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? তো দেখেন, আমার 1 নাম্বার পরিধিতে 4 ফিট 3 ইঞ্চি আছে, ঠিক আছে। এটাকে 4 প্লাস 3 ইঞ্চিকে আমরা 12 দ্বারা ভাগ করে ফিটে নিব। তো নর্মালি আমার 4 প্লাস 3 12 দ্বারা ভাগ করলে 0.25 হয়, সেক্ষেত্রে এখানে 4.25। তো আমার 1 নাম্বার একটা পরিধি পেয়ে গেলাম। তো 2 নাম্বার পরিধিতে আছে 3 ফিট 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিকে আমরা কি করব? 3 ফিট তো ফিটই আছে, প্লাস 9 ইঞ্চিকে 9 ভাগ 12 দ্বারা ভাগ করব। সেক্ষেত্রে 3 প্লাস 9কে 12 দ্বারা ভাগ করলে 0.75 হয়, সেক্ষেত্রে এখানে 3.75। এটা হচ্ছে 2 নাম্বার পরিধি। তো 3 নাম্বার পরিধি এই যে 3 ফিট 1 ইঞ্চি, 3 ফিট 1 ইঞ্চি। তো 3 ফিট 1 ইঞ্চিকে ধরে 3 ফিট প্লাস 1 12 দ্বারা ভাগ করলে 1 12 দ্বারা ভাগ করলে কত হয়? 1 ভাগ 12, 0.08। তো 3.08। তো আমরা 3টা পরিধি পেয়ে গেলাম, 1টা 2টা 3টা। এখন যেহেতু আমরা 3টা পরিধি পেয়ে গেছি, তখন এই 3টা পরিধির গড় পরিধি বের করব। তো গড় পরিধি বের করার জন্য এই 3টার যোগফলকে আমাদের 3 দ্বারা ভাগ করতে হবে। তো 3টার যোগফলকে আমরা 3 দ্বারা ভাগ করব। তো আমরা এখানে এই 3টার যোগফল নিব। 4.25 প্লাস 3.75 প্লাস 3.08 ভাগ 3। তো আমরা এখন 4.25 প্লাস 3.75 প্লাস 3.08 ভাগ 3। তো 3.69 ফিট, 3.69 ফিট আমরা গড় পরিধি পেয়ে গেলাম। এটা হচ্ছে কি আমার গড় পরিধি। তো এই
এই এই এই গড় পরিধি এইটার মধ্যে যেহেতু আমরা গড় পরিধি এটা দিয়ে আমরা আমার কাঠের সেফটিটা বের করব। তো গড় পরিধি ইন্টু পরিধি, তো গড় পরিধি এখানে 3.69 ইন্টু 3.69, দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 15 ফিট বা 16, সেক্ষেত্রে 3.69 ইন্টু 3.69 ইন্টু 15, 204 ভাগ 16, সেটা 12.76। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা 12.76 সিএফটি পেয়ে গেলাম। এই সিএফটিটা হচ্ছে গিয়ে এই গাছের গুঁড়িটার ভলিউম, মানে এই গাছের গুঁড়িটা এত সিএফটি আছে। তো আমরা অন্য একটি সূত্রের মাধ্যমে সেম জিনিসটাকে বের করব। তো যেখানে আমার পরিধি ইন্টু পরিধি, আমার গড় পরিধি কিন্তু আমি কত পাইছি 3.69 ফিট। তো এটা আমরা যেহেতু ফিট আছে এটাকে আমরা ইঞ্চিতে নেব। তো ইঞ্চিতে কীভাবে নেব, 3.69 যেহেতু আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফিট, তো ফিটে ইঞ্চিতে নিলে 12 দ্বারা ভাগ করতে হয়। আবার পরিধি, যেহেতু পরিধি ইন্টু পরিধি, আবার পরিধি নিলাম 3.69 ইন্টু আবার ফিটরে ইঞ্চিতে নিলাম। আর আরেকটা জিনিস মনে রাখবেন দর্শক, দৈর্ঘ্য সবসময় ফিটেই থাকবে। এই সূত্র দুইটার দৈর্ঘ্য সবসময় ফিটেই থাকবে, সবসময় নয়, এখানে দৈর্ঘ্য ফিটে থাকবে, এখানেও দৈর্ঘ্য ফিটে থাকবে। তো এখানে আছে আমার 15 ভাগ 2304, তো 2304 এখানে কত আসে, 3.69 ইন্টু 12 ইন্টু 3.69 ইন্টু 12 গুণন 15 ইকুয়াল টু ভাগ 2304। সো দর্শক দেখতে পাচ্ছেন আমার 12.76 সিএফটি চলে আসছে। তো আমার প্রথম সূত্রের রেজাল্ট ছিল 12.76 সিএফটি, এই সেকেন্ড সূত্রের রেজাল্টও সেম। তার মানে আমার যে সূত্রেই অ্যাপ্লাই করি না কোনো, আমার কাঠের সিএফটি পরিমাণটা সেমই আসবে। তো দর্শক এই হচ্ছে গিয়া কাঠের সিএফটি বের করার সূত্র বা হিসাব। তো দর্শক এখানে আরেকটি কথা, 2304 কীভাবে আসছে, এখানে তো 16, এখানে 2304 কীভাবে, যেহেতু আমি এখানে ফিটে ছিল আর এখানে ইঞ্চিতে আনছি, যে আমরা জানি 12 ইঞ্চি বাই 12 ইঞ্চিতে 1 ফিট, সেক্ষেত্রে আমার এই 16কে যেহেতু আমি দুইটা পরিধিকে ইঞ্চিতে রূপান্তর করছি, হ্যাঁ ফিটে ইঞ্চিতে রূপান্তর করছি, সেক্ষেত্রে এখানে আমার নিচে যদি আমি এই যে 16-র সাথে 1/12 ইন্টু 1/12 ভাগ 1/16 ইকুয়াল টু 1/2304 হয়। তো 2304টা আসছে কীভাবে সেটা আপনাকে বুঝিয়ে দিলাম, এটা অনেকে বুঝায় না। তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কাঠের হিসাব বের করতে হয়। আর একটা ব্যাপার দর্শক, যেহেতু আমার আসলে পাতায় জায়গা নেই, যার কারণে কিছু এখানে একটু হজবরল হয়ে গেছে, এজন্য ক্ষমা করে দিবেন। তো এই হচ্ছে গিয়ে হিসাব কাঠের গুঁড়ির বা কাঠের টুকরোর কীভাবে সেফটি বের করতে হয়। তো দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের সকল ভিডিওর সাথে আপডেট থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।